দেখবেন দেশে অনেক বক্তাও আছে, আরবের শাসকদের সমালোচনা করতে যে, ওহাবি মতাদর্শের সমালোচনা করতে যে আরব ও আরববাসীর বিরোধিতা করে। এটা নির্বোধ ও মুনাফিকের কাজ। আরবের শাসকরা তাদের মধ্যে ফাসেক ফাজের থাকতে পারে, সমালোচনা হতে পারে। ওহাবি মতাদর্শের চরম বিরোধিতা আমরাও করি, কিন্তু তাই বলে সেই সুযোগে আরব ও আরববাসীর সমালোচনা যারা করে তারা ইরানের রাফিজি শিয়াদের মদতপুষ্ট দালাল। সাবধান থাকবেন, মনে থাকবে। যেই দেশের যে জাতির ভাষা যাই থাক, আল্লাহর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। এই আরবি ভাষার বিরোধিতা করে কিছু নিন্দুক হিংসুক আছে না, খুব বিরোধিতা করে আরবির কথায়। যদি একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি, তাদের গায়ে আগুন জ্বলে। এটা হচ্ছে বাংলা ভাষার প্রতি নাকি তাদের টান খুব বেড়ে গেছে, তবে ইংরেজি প্রীতি কমে নাই। ইংরেজি প্রীতি কমে নাই। আমাদেরকে নসিহত করে আলেমদের ইংলিশ শেখা উচিত। বেটা, আলেমরা যে কি ইংলিশ জানে, তুমি যে কি বলবা জবাবই তো নাই তোমার কাছে। তোমরা এই মাস্টার্স, অনার্স, প্রফেসর, ডক্টর, ইংরেজি বলতে গেলে কিছু বাংলা কিছু ইংলিশ। হোয়াট ইজ দিস, কাঁচা মরিচ পাটের অফিস, ওই রকম ভাঙ্গাচোরা ইংরেজি শিখাচ্ছে, না শিখাই তো ভালো। ও শুনছিলেন না, সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলতেছে, উই লুক অ্যাট আওয়ার শত্রুস। বেটা, ইনেমিস ভুলে গেছে শব্দটা, তা বাংলাটাই যোগ করে দিচ্ছে, শত্রুস। শুনেন না এগুলো কথা বলে? এটা বহু আগের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বেচার এখন জেলে আছে। এইরকম ইংরেজি শিখাচ্ছে, না শিখাই ভালো না কথা বলেন। মুসলমানের আত্মার ভাষা আরবি। এই মক্কাতে আল্লাহ তাআলা প্রথম নির্মাণ করালেন কাবা। পৃথিবীর প্রথম আল্লাহর ইবাদতের ঘর। ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী থেকে হাদিস তুলে ধরেছেন, এবং হাদিসটি মুসলিমও আছে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن أول مسجد أُدِيَ في الأرض قال المسجد الحرام। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এই জমিনে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর কোনটি? আল্লাহর হাবিব বললেন, মসজিদুল হারাম, কাবার মসজিদ। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটি? ক্বালা আল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। এরপর নির্মিত হয়েছে মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, কাবা ঘর আর মসজিদ আকসা নির্মাণে কতদিনের ব্যবধান ছিল? আল্লাহর হাবিব বললেন, 40 আমান সুম্মাল আরদু লাকা মসজিদুন ফাহাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি। কাবা নির্মাণের 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কত বছর? 40 বছর। সুম্মাল আরদু লাকা মসজিদ ফাহাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি। অতঃপর আমার খাতিরে পুরা জমিনকেই আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। যেখানে নামাজের সময় হয় নামাজ পড়ো। এটা বুখারী শরীফের হাদিসও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা।
সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছেন আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানাই দিয়েছেন। আপনি গেলেন সুন্দরবনে, নামাজের সময় হয়েছে, পানি নাই, পানি যা আছে লবণ পানি, ওযু হবে? কথা বলেন। আরে মাইকটা খারাপ, আপনাদের ভলিউম কি হয়েছে? নামাজ হবে? তখন আপনি ওখানে পবিত্র মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। হিমালয়ের চূড়ায় যদি যান, ওখানেও নামাজের সময় নামাজ পড়তে পারবেন। পারবেন না? সুবহানাল্লাহ। এতে তাফসীর করতে যে ইমাম কুরতুবী আরো লিখেন, তাফাখারাল মুসলিমুনা ওয়াল ইয়াহুদ ফাকালাতিল ইয়াহুদ বাইতুল মাকদিস আফদল ওয়া আ'যামু মিনাল কাবা لأنه محاجر الأنبياء وفي الأرض المقدسة وقال المسلمون بل الكعبة أفضل فأنزل الله هذه الآية إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ইহুদিরা বলা বলি করতে লাগলো বাইতুল মাকদিস হচ্ছে, বাইতুল মাকদিসের কয়েকটা এরাব হতে পারে, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দিস। কদ্দাসা ইউকাদ্দিসু, তাকদিস থেকে মাফউল থেকে মুকাদ্দাস, ফাইল থেকে মুকাদ্দিস, আর জরফে মাকান হিসেবে মাকদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানেরা বলল যে না, কাবা আফজল, কাবা উত্তম। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ সুস্পষ্ট ঘোষণা করলেন, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে কাবা। কাবার শ্রেষ্ঠত্ব কে ঘোষণা করলেন? আল্লাহ। এই কাবা ঘর প্রথম নির্মাণ করেছে হযরত আদম। আরেকটা বর্ণনায় এসেছে বানাতহাল মালাইকাতু ক্বাবলা খালকে আদামা বি আলফাই সানা। আদমকে সৃষ্টিরও 2000 বছর আগে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেছে। ফেরেশতারা তওয়াফ করত, ফেরেশতারা তওয়াফ করত, ইবাদত করত। আদম যখন পৃথিবীতে আসলো, তাফসীর বাগাউইতে এসেছে হাজ্জা আদামু 40 হাজ্জাহ বিল মাশি। হিন্দ থেকে 40 বার পায়ে হেঁটে হযরত আদম কাবা ঘরে হজ করেছেন। কতবার? 40 বার। সুবহানাল্লাহ। অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে হযরত আদমের কবর রওজা মিনাতে মসজিদ আল খাইফে, মসজিদ আল, হযরত হাওয়ার কবর জদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে আমি জিয়ারত করেছি। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া। হযরত ইব্রাহিমের রওজা বাইতুল মুকাদ্দাসে, আর ওনার বড় ছেলে হযরত ইসমাইল, শুনলে অবাক হবেন, ওনার রওজা কাবা শরীফে হাজরে আসওয়াদের নিচে। এটা অনেকে জানে না, হাজরে আসওয়াদের। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অনেক সহিহ রওয়ায়াত আছে, অনেক সহিহ রওয়ায়াত আছে।